হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মীনাক্ষী ব্লগ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসছে, সেইগুলোকে দেখে তো আমার বেটা খুব আনন্দ। বলছে চিংড়ি মাছ ধরবো, এদিকে ভয়ও পাচ্ছে, এদিকে ধরবেও বলছে। আমার বাবাই ধরিয়ে দিচ্ছে। দেখো কানাই কত আনন্দ হচ্ছে। তো দেখো এতগুলো মাছ নিয়ে এসছে, বড় বড় চিংড়ি। তা এখানে সমুদ্রটা কাছে, আমাদের রুম থেকে আধ ঘন্টা, সেই জন্য হয়তো ফ্রেশ পাওয়া যায় চিংড়িটা। আজকে অনেক বড় বড় চিংড়ি পেয়েছে, তাই নিয়ে চলে এসছে। তো আজকে এই চিংড়ি মাছের পরিষ্কার করে তোমাদেরকে কি রান্না করছি সেটা দেখাবো। চলো। আজ দেখো বাইরে পরশু দিন থেকে লেগেছে, বাইরে বৃষ্টি হচ্ছে। সারাদিন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না। তোমাদের ওইদিকে কাঁচ দিয়েও হয়, বাট আজকে আমি বটি ইউজ করছি। তো আগে ডাঁড়াগুলোকে কেটে নিচ্ছি, সুরগুলো ডাঁড়াগুলো। এবার মাথার কাছে একটা ময়লা থাকে, এ দেখো সেই ময়লাটাকে ফেলে দিচ্ছি। তো মাছের সমস্ত খোলাগুলোকে বের করে দেবো। এই দেখো পিঠের মধ্যে একটা সুতোর মতো থাকে, সেই জিনিসটাকে ফেলে দিচ্ছি। এইভাবেই সব মাছগুলোকে আমি পরিষ্কার করে নেব। এই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে এবার ভাজছি। আজকে ভাবলাম মালাইকারি করব, তা বৃষ্টি পড়ছে, বাড়িতে নারকেল আনা নেই, তাই আমার বরকে বললাম, তো ডিউটি চলে গেল, ছেলেটাকে নিয়ে গেছে, সেজন্য বলছে বৃষ্টি পড়ছে, আজকে যা হোক করো, পরে একদিন আবার যেদিন আনবো সেদিন করবে। বেশ ঠিক আছে, তাহলে আজকে বাড়িতে যা আছে তাই দিয়ে একটা করি, বাড়ির হাতের কাছে যা আছে তাই দিয়ে একটা চিংড়ি মাছের কারি বানালাম। চলো হাতের কাছে যা আছে তাই দিয়ে আজকে একটা মাছের কারি বানাই। আমি কারিটা কিছুটা আলু দেব, তাই তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে। আলুগুলো তোলার পর তাতে আর কিছুটা তেল দেব। মাছের ভেজে রাখার তেলটা দিয়ে দিলাম। টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেলে, লাল লাল করে ভাজা হয়ে গেলে, এবার আদা রসুন ধনে জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। তারপর তাতে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন মশলাটা কষাবো যতক্ষণ না তেল ছাড়বে।
ফোড়নটা একটু ভেজে নিলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে তোমরা শুকনো লঙ্কা ইউজ করতে পারো। কোচানো পেঁয়াজ, ছোটো ছেলে আছে তো ও শুকনো লঙ্কা ঝাল খেতে পারবে না, ওই জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি। তেল ছেড়ে এসছে। এবার এখানে কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ পেস্ট করে, আর ওদিকে কুচিয়ে কিছুটা টমেটো দিয়েছি, আর এখানে পেঁয়াজগুলো একটু পেস্ট লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে। কুচি দেব, একটা টমেটোর কিছুটা আমি পেস্ট করে নিয়েছি আর কিছুটা দিলাম, আবার পেঁয়াজও তাই কিছুটা আমি পেস্ট করে নিয়েছি আর কিছুটা কুচিয়ে দিলাম। দেখো পেস্ট করে নিয়েছি। আর এটা হলুদ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, ধনে পেস্ট। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা শুকনো লঙ্কা দিতে পারো। আমার সোনাই ছোটো তো ওই জন্য শুকনো ঝাল খেতে পারবে না বলে একবারে করে নিচ্ছে, সেই জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি। এবার ভাজা হয়ে গেলে তেল ছেড়ে এসছে দেখতে পাচ্ছ। এবার আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, লবণ দেবো একটু, তাতে একটু টমেটোটা নরম দিয়ে আলুতে মশলাতে ভালো করে কষাবো। দিয়ে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে লবণ দেবো। লবণটা একটু বুঝে দেবো, কারণ পেঁয়াজ টমেটো ভাজার সময়, আলু ভাজার সময় লবণ দিয়েছি, সেই জন্য একটু লবণটা একটু বুঝে দিও। ভালো করে একটু নেড়ে নিয়ে এবার জল ঢেলে দেবো পরিমাণ মতো। ঝোলটা ফুটে গিয়েছে, দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। সিদ্ধ হয়ে গেলে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দেওয়ার কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব। একটু গাঢ় গাঢ় হবে, খুব একটা ঝোল হবে না। কালারটা কত সুন্দর হয়ে এসছে। বাই বন্ধুরা, আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে।